এই হচ্ছে আমার বিছানার বিছানাটার অবস্থা দেখো, যেখানে কিন্তু রয়েছে দেখো বিউটান গ্যাস, ভিনসা কোম্পানির বিউটান গ্যাস ওভেনটা নতুন নিয়েছিলাম ওডিশার আইডির আগে, তোমরা জানো। তো এই ওভেনটা নিয়েছি, তার সঙ্গে একটা স্পেয়ার ওভেন নিয়েছি যদি কোনো রকম। তো রাত 2:30 নাগাদ উঠবো, উঠে একটু ফ্রেশ হয়ে মোটামুটি 3টে থেকে 3:30-এর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়বো। এই হচ্ছে আমার টোটাল ক্যামেরা ইকুইপমেন্ট, তার সঙ্গে Insta360X4। তো এই জিনিসটা হচ্ছে রিইউজেবল অ্যাডহেসিভ, তো এটা একটা গ্লু টাইপের, তো বারবার ইউজ করা যেতে পারে। আর এটা মোটামুটি, আর এবারে একটা স্পিকার ক্যারি করছি, এই দেখো হচ্ছে সেই টায়ার ইনফ্লেটারটা। একটা আমি হাইড্রেশন ব্যাগ নিয়েছিলাম, আর এতে রয়্যাল এনফিল্ড কোম্পানির যে ব্লাডারটা রয়েছে সেই ব্লাডারটা ইউজ করেছি। নতুন ভিডিওতে আবার সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। জানি তোমরা টাইটেল, থাম্বনেল এবং ইন্ট্রো দেখে বুঝেই গেছো আমি কোথায় বেরোতে চলেছি। কলকাতা থেকে অফবিট নর্থ বেঙ্গলের একটা ছোট্ট প্ল্যান বানিয়েছি 6 থেকে 7 দিনের জন্য। তো ক্যাম্পিং তো অবশ্যই থাকছে, আর তার সঙ্গে রয়েছে রোড কন্ডিশন আর আমার ক্যাম্পিং এক্সপিরিয়েন্স। তো আজকে দেখো পুরোপুরি প্যাকিং শুরু হয়ে গেছে, আর ঘড়িতে বাজছে এখন 10টা 6, আর রাত 3টে বাজতে কিন্তু আমি পাড়ি দেব কলকাতা থেকে, মানে আমার বাড়ি থেকে সোজা নর্থ বেঙ্গল, অফবিট নর্থ বেঙ্গল। চলো, তো কী কী ক্যাম্পিং সেটআপ আমি ক্যারি করছি, তার সঙ্গে আরও কী কী জিনিস আমি ক্যারি করছি, সব কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। চাইলে তোমরাও কিন্তু এইসব জিনিসগুলো ক্যারি করতে পারো যারা ক্যাম্পিং ভালোবাসো। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আর এই দেখো আমার বিছানা কিন্তু পুরোপুরিভাবে ভরে গেছে। চলো এক এক করে তোমাদেরকে বলবো আমি কি কি জিনিস ক্যারি করছি। এই হচ্ছে আমার বিছানাটার অবস্থা দেখো। আজকে কিন্তু আর টেবিলে বেশি কিছু রাখিনি, জাস্ট বিছানাতেই সব কিছু সাজিয়ে নিয়েছি, কারণ তাড়াহুড়ো করে কিন্তু আমাকে লাগেজটা ভরে ফেলতে হবে। চলো প্রথম থেকে শুরু করি। প্রথমে আমি আসি হচ্ছে আমার লাগেজের দিকে। তো এবারে আমি ভায়াটেরার এই যে ক্লথ 72 লিটার্স ব্যাগটা রয়েছে সেই ব্যাগটা ক্যারি করছি। তো তোমরা জানোই আমি কিছুদিন আগেই কিন্তু এই ভায়াটেরার এই ব্যাগটা আমি কিনেছি। তো ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখো কত দামে পেয়েছি আর এর কোয়ালিটি কেমন, সব কিছু নিয়েই কিন্তু একটা ভিডিও বানানো আছে। তো 2 বা 3টে এপিসোড আগে কিন্তু তোমরা ভিডিওটা পেয়ে যাবে, তো তোমরা অবশ্যই চেক আউট করো। আর তার সঙ্গে এই দেখো এখানে টপ বক্স রয়েছে, তার সঙ্গে রয়েছে টেন্ট। এবারে আর স্যাডেল ব্যাগটা ক্যারি করছি না, তার কারণ হচ্ছে মানে স্যাডেল ব্যাগ নিয়ে যা বৃষ্টিতে প্রবলেম দেখলাম, মানে ওডিশা রাইডে যে প্রবলেমটা আমি ফেস করেছি, এত কাদা হয়েছে, মানে সেই নিয়ে আমি স্যাডেল ব্যাগটা আর ইউজই করছি না। তো আমি ওই জন্য একটা টেল ব্যাগ নিয়েছিলাম, সেই টেল ব্যাগটাই কিন্তু ইউজ করব। চলো প্রথমে আসি আমার রাইডিং গিয়ার্সে। দেখো আমার রয়্যাল এনফিল্ডের যে রাইডিং জ্যাকেটটা রয়েছে লেভেল 2 এর, সেই জ্যাকেটটা কিন্তু আমি এবারে ইউজ করছি। প্রায় 2 বা 3টে রাইড করেছি এই জ্যাকেটে, তো এবারে একটু হালকা ফুলকা জ্যাকেটটা রয়েছে, তো সেই জন্য সেই রাইডিং জ্যাকেটটা পরে কিন্তু এবারে রাইড করব। তার সঙ্গে মানে পরপর আসছি, দেখো প্রচুর লাইন আপ রয়েছে, আস্তে আস্তে আসছি। তার সঙ্গে একটু থালা বাসন গ্লাস সব কিছু নিয়ে নিয়েছি, 2টো বাঞ্জি কর্ড নিয়ে নিয়েছি আমার ক্যাম্পিংয়ের জন্য। এবার যদি আসি ক্যাম্পিং ইকুইপমেন্টের ক্ষেত্রে, এই দেখো এই হচ্ছে আমার টোটাল ক্যাম্পিং ইকুইপমেন্ট, যেখানে কিন্তু রয়েছে দেখো বিউটান গ্যাস, ভিনসা কোম্পানির বিউটান গ্যাস রয়েছে, তোমরা দেখো প্রিমিয়াম বিউটান গ্যাস। আর এইটা কিন্তু বড় গ্যাস রয়েছে, 326 গ্রামের রয়েছে। আমরা ছোট বিউটান গ্যাস ইউজ করতাম। তো এর আগের রাইডে মানে ওডিশা রাইডে আমি যেহেতু এই গ্যাসটা থেকে দারুণ ফিডব্যাক পেয়েছি, তো আবার নিয়ে নিয়েছি দেখো 4টে টোটাল বিউটান গ্যাস নিয়ে নিয়েছি। তো মোটামুটি 4 দিন 5 দিন 6 দিন 8 দিন 10 দিন যত দিন লাগুক, মোটামুটি এই 4টে বিউটান গ্যাস এনাফ। তার সঙ্গে 2টো ওভেন নিয়েছি, দেখো এই ওভেনটা নতুন নিয়েছিলাম ওডিশা রাইডের আগে, তোমরা জানো। তো এই ওভেনটা নিয়েছি, তার সঙ্গে একটা স্পেয়ার ওভেন নিয়েছি, যদি কোনো রকম প্রবলেম হয় বা 2টোতে যদি রান্না করতে হয় আমি করে নেবো। তার সঙ্গে জল ক্যারির জন্য দেখো এই জিনিসটা বাই ফোল্ডেবল পাউচ, দারুণ একটা জিনিস রয়েছে। তার সঙ্গে 2খানা লাইট নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটা রয়েছে আমার টেন্টের লাইট। এই টেন্টের লাইটটাও কিন্তু আমি কিছুদিন আগে কিনেছি, তো ভিডিওতে আছে কত টাকায় কিনেছি, কোয়ালিটি কেমন, সব কিছু নিয়েই কিন্তু ভিডিওটা রয়েছে, তো তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তার সঙ্গে একটা দেখো ডিসইনফেক্টিভ স্প্রে আমি একটা নিয়েছি, মানে ইউজ করি স্যাভলনে, তো আগেরটা শেষ হয়ে গেছে বলে তো এই জিনিসটা নিলাম। মানে টেন্টে যখনই প্রত্যেক দিন পাতি একটু স্মেল আসে বা একটু ব্যাকটেরিয়া থাকতেই পারে, যেহেতু টেন্ট মাঝে মাঝে ভেজে, তো সেই জন্য আমি এই জিনিসটা ইউজ করি। তার সঙ্গে নিয়ে নিয়েছি দেখো মোটামুটি 2 বা 3টে বাঞ্জি কর্ড, আর ওখানে রয়েছে আমার হেলমেট। তোমরা এই হেলমেটটা আমার দেখেছো অলরেডি, আর এই হেলমেটটা তোমরা প্রত্যেকটা রাইডেই আমার দেখেছো, কালো কালার হেলমেটটা, যেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের অ্যাডভেঞ্চার হেলমেট। তো সেই হেলমেটটা পরেই কিন্তু নর্থ বেঙ্গলে পাড়ি দেবো। তার সঙ্গে নিয়ে নিয়েছি দেখো স্লিপিং ব্যাগ, তার সঙ্গে 2টো আমি বালিশ নিয়েছি, দেখো এয়ার পিলো নিয়েছি 2টো, একটা রয়েছে আমার, একটা রয়েছে বাপিদার। তো 2টো এয়ার পিলো নিয়েছি, বাপিদা একটা নিতে বলেছিল, তো সেই জন্য 2টো এয়ার পিলো। এখানে রয়েছে আমার জুতোর পাউচ, তো এটা ওয়াটারপ্রুফ পাউচ রয়েছে, যেহেতু জুতো আমি বাইরে রাখি।
আর এবার যদি আসি বাইক মেনটেনেন্সের জন্য, কী কী নিয়েছি দেখো। প্রোলিউজের সিস্টেম ক্লিনার একটা নিয়েছি, আর আরেকটাতে রয়েছে মোবিল। মোটামুটি 100 ml মতো এতে মোবিল রাখা রয়েছে, যেহেতু একটু টপ আপের আমার প্রয়োজন আছে। গাড়ি 1000-1200 কিলোমিটার 1500 কিলোমিটার চলার পর আমি টপ আপ করি, তো যেহেতু 1600 কিলোমিটার রাইড রয়েছে সেজন্য একটা টপ আপের জন্য আমি একটা এক্সট্রা করে এই জিনিসটা আমি প্রোলিউবের একটা ডিব্বাতে ঢেলে নিয়েছি। তার সঙ্গে এই দেখো বাজাজের চেন লিউব স্প্রে ইউজ করছি। এর আগে আমি রোলান ইউজ করতাম, তোমরা জানো, তো এই বাজাজের এই জিনিসটা ইউজ করছি। তো দেখবো ফিডব্যাক কেমন, তোমাদেরকে জানাবো, ভালো হলেও জানাবো, খারাপ হলেও জানাবো। তার সঙ্গে একটা দেখো আমি ইউজ করছি ফ্লায়ার, তো জাস্ট মোবিলগুলোকে ফেলার জন্য বা মোবিলের যে ঢাকনাটা খোলার জন্য একটা ফ্লায়ার লাগে। তার সঙ্গে আমি নিয়েছি দেখো এখানে অ্যালেন কি সেট, তার সঙ্গে নিয়েছি একটা ড্রেন পাইপটা কিন্তু প্রচণ্ড কাজের, হলুদ হয়ে গেছে দেখো ইউজ করে করে। এই হচ্ছে টোটাল আমার বাইকের জিনিসপত্র, মানে মেনটেন্যান্সের জিনিসপত্র নিয়েছি আমি। সত্যি কথা বলতে কি, যত রাত বাড়ছে বুক ঢিপ করছে, এখনও পর্যন্ত লাগেজ কোনোভাবে গোছাগুছি করা হয়নি। জাস্ট ভিডিও বানিয়েই যাচ্ছি। ভিডিওটা বানানোর পরে কিন্তু গোছগাছ করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে। তো রাত 2:30 নাগাদ উঠে একটু ফ্রেশ হয়ে মোটামুটি 3টে থেকে 3:30-এর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়বো। আর বাপিদা আমার জন্য অপেক্ষা করবো হচ্ছে বেহালার যে মিন্ট রয়েছে, তারাতলা মিন্টের সামনে। চলো এবার ক্যামেরা ইকুইপমেন্ট কী ক্যারি করছি তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমার টোটাল ক্যামেরা ইকুইপমেন্ট, যেখানে তোমরা সকলেই জানো যে আমি দুটো GoPro 12 ইউজ করি, একটা ফ্রন্ট ফেসিংয়ের জন্য, একটা মোটো ব্লগিংয়ের জন্য। তার সঙ্গে Insta360X4 রয়েছে অ্যাজ ইউজুয়াল। ওড়িশা রাইডে তোমরা দেখেছো, ফুটেজগুলো কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। তার সঙ্গে একটা ব্যাটারি প্যাক রয়েছে, এক্সট্রা একটা ব্যাটারি অলওয়েজ থাকে, মানে 3টে ব্যাটারি প্লাস একটা ব্যাটারি। চলো তোমাদেরকে দেখিয়েই দিই। এই দেখো 3টে ব্যাটারি, তার সঙ্গে মাইক্রো SD কার্ড স্পেয়ার রয়েছে, তার সঙ্গে একটা এক্সট্রা ব্যাটারি আমার সঙ্গে সবসময় থাকে। তার সঙ্গে রয়েছে দেখো DJI-এর মাইক 2, তো DJI মাইক মিনি 2 যেটা আমি ইউজ করি অ্যাজ ইউজুয়াল, সেটাই রয়েছে। তার সঙ্গে গোপ্রোকে ওয়াটারপ্রুফ করার জন্য এই জিনিসটা আমি নিয়েছি, এটা হচ্ছে ব্লু ট্যাগ। তো এই জিনিসটা হচ্ছে রিইউজেবল অ্যাডহেসিভ, তো এটা একটা গ্লু টাইপের, তো বারবার ইউজ করা যেতে পারে, আর এটা মোটামুটি জল আটকায় গোপ্রোতে। তো এই জিনিসটা এবারে নিয়েছি। তার সঙ্গে এবার তোমাদেরকে দেখাই, এই দেখো স্কালার, এই গ্লাভসটা ইউজ করছি, ওয়াটারপ্রুফ গ্লাভস, যদি বৃষ্টি হয় প্রচণ্ড কাজে দেবে। তার সঙ্গে এখানে দেখো একটা ট্রাইপড রয়েছে, আর এটা রয়েছে আমার 360 মাউন্ট, যেটা অলরেডি কিন্তু মাউন্ট করা রয়েছে, জাস্ট রাতে গিয়ে গাড়িতে সামনে আটকে দেবো। এই দেখো, তো এই হচ্ছে ক্যামেরা ইকুইপমেন্ট। তার সঙ্গে ড্রোন তো আমার রয়েছে। আর এবারে একটা স্পিকার ক্যারি করছি, এই দেখো ব্লাপাঙ্কের স্পিকার রয়েছে, অ্যাটম সামথিং কিছু নাম রয়েছে। তো এরও একটা ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো অবশ্যই। 2 বা 3টে পর্বেই কিন্তু তোমরা এটা পেয়ে যাবে ভিডিওটা। ভাই ফাটাফাটি জিনিস কিন্তু এইটা, মানে সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। এই রাইডে কিন্তু আরও কয়েকটা জিনিস ক্যারি করছি, জাস্ট তোমাদেরকে দেখাবো। যেমন রয়েছে টায়ার ইনফ্লেটর, যেটা আমি খুব কম ইউজ করতাম, মানে একটা ব্যাটারিওয়ালা হিরোর কিউবও আমার ছিল, তোমরা সকলেই জানো। তো ইউজ করতাম, বা জাস্ট ইউজ না করে ব্যাটারি ব্যাকআপ প্রচণ্ড কমে গেছে। তো সেজন্য এবার ইচ্ছা গেল যে একটা ম্যানুয়াল জিনিস কিনি, মানে ম্যানুয়াল টায়ার ইনফ্লেটার কিনি, কোনো ব্যাটারি ঝামেলা নেই, যখন খুশি ইউজ করা যাবে। তো সেই জন্য সেই জিনিসটা কিনেছি, চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এই হচ্ছে সেই টায়ার ইনফ্লেটারটা, টেক্সাম কোম্পানি। তো এরও একটা ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো আমার চ্যানেলে। তার সঙ্গে দেখো রেনকোট নিয়েছি। রেনকোটের ব্যাগটা আমার একটু ছিঁড়ে গেছে, সেজন্য একটা অন্য পাউচে রেনকোটটা নিয়েছি। তার সঙ্গে ট্যাঙ্ক ব্যাগ রয়েছে, ট্যাঙ্ক ব্যাগের ভিতর আমার মেডিসিনস রয়েছে। তার সঙ্গে গোপ্রো ট্রাইপড রয়েছে একটা, দেখো এই ট্রাইপড রয়েছে, তার সঙ্গে চশমা রয়েছে, তার সঙ্গে রেন কভারটা রয়েছে। এখানে এক্সট্রা আমার USB যে কেবেলসগুলো আছে সেই কেবেলসগুলো রয়েছে। আর এবারে কিন্তু হাইড্রেশন ব্যাগ ইউজ করছি, কারণ বোতলের প্রচণ্ড চব্য। সত্যি কথা বলতে কি, বাইক থেকে 2-3বার বোতল পড়ে গেছে ওড়িশা রাইডে। তো সেজন্য এই দেখো কার্বোনেডো কোম্পানির একটা আমি হাইড্রেশন ব্যাগ নিয়েছিলাম। আর এতে রয়্যাল এনফিল্ড কোম্পানির যে ব্লাডারটা রয়েছে সেই ব্লাডারটা ইউজ করবো, যেহেতু এতে ইনবিল্ট ব্লাডার আসে না। তো জাস্ট দেখো, এই হচ্ছে সেই ব্যাগটা, কার্বোনেডো কোম্পানির Y07 মডেলটা। তো 7 লিটারের ব্যাগ রয়েছে, এতে 2 লিটারের ব্লাডার লাগিয়ে কিন্তু আমি ইউজ করব। তো এই ব্যাগটা, আর ছোটোখাটো কিছু খাবার দাবার নিয়েছি, বাপিদাও কিছুটা নিয়েছে, আমিও কিছুটা নিয়েছি, যার মধ্যে মুড়ি, চানাচুর, তার সঙ্গে বিস্কিট রয়েছে। বাপিদাও মোটামুটি আলু, পেঁয়াজ, আদা, রসুন, চাল, ডাল সব নিয়েছে। এছাড়া এক্সট্রা আমরা কিন্তু হাতা, তার সঙ্গে কড়া, হাঁড়ি এইসবগুলো ক্যারি করছি, যেগুলো বাপিদার ব্যাগে রয়েছে, মানে বাপিদার লাগেজে রয়েছে। তো আপাতত দেখো এই কটা জিনিস নিয়ে কিন্তু বেরিয়ে পড়ছি কলকাতা থেকে নর্থ বেঙ্গল, অফবিট নর্থ বেঙ্গল। তো ভিডিওতে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই সেটআপটা বা আমার এই পাড়ি দেওয়ার প্রস্তুতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না।
মোটামুটি হাতে আর বেশি সময় নেই। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন দিনের নতুন একটা ব্লগে।